জ্যোতিষ লোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের বিষয় নির্দিষ্ট আলোচনাতে আমরা চলে আসব। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু চাকুরিতে ছেদ বা চাকরি হারানো। তা আমরা গত একটি অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম, গত পর্বে আমরা যে আলোচনা করেছিলাম সেখানে চাকরিতে পরিবর্তনের একটা যোগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তা সেখানে আমরা যেটা আলোচনা করেছিলাম যে দশম ভাবের সাবলর্ড সাপেক্ষে তৃতীয়, পঞ্চম, নবম আর দ্বাদশ ভাবের একটা কানেকশান, তাহলে চাকরিতে পরিবর্তন আসবে এবং এই কানেকশানের সঙ্গে যখন অষ্টম ভাব যুক্ত হচ্ছে তখন সেই পরিবর্তনটা অশুভ হবে, আর একাদশ ভাব যুক্ত হলে সেই কানেকশনটা, সেই পরিবর্তনটা শুভ হবে। সেখানে তৃতীয় ভাবের একটা কানেকশান দরকার হয়ে পড়েছিল পঞ্চম, নবম এবং দ্বাদশ ভাবের সাথে। আজকের আমরা যে আলোচনাটি করব চাকুরিতে ছেদ বা চাকুরি হারানো, তা সেখানে আমরা দশম ভাব সাপেক্ষে আমরা পঞ্চম, নবম এবং দ্বাদশ এই ভাবের সঙ্গে এখানে লগ্ন ভাবেরও একটা যোগ দরকার আছে চাকরি ছেদ বা চাকরি হারানোর ক্ষেত্রে। তা এখানে আমরা আগে দেখে নেব কি যে এখানে এই ভাবগুলি ষষ্ঠ ভাব, দশম ভাব, দ্বাদশ ভাব, এই ভাবগুলোর যে দ্বাদশ ভাব সেই ভাবগুলি কিন্তু পঞ্চম এবং নবম ভাব। আর দ্বাদশ ভাব তো আমরা জানি যে দ্বাদশ ভাব হচ্ছে একটি বিচ্ছেদ বা ক্ষতির ভাব বা ব্যয়ের ভাব। তাই স্বভাবতই দ্বাদশ ভাব দশম ভাবের সাপেক্ষে যখন দ্বাদশ ভাব যুক্ত হয়ে যায় তখন কোনো কিছুতে আমাদের ক্ষতি বা লস এবং সেখানে বিচ্ছেদের মতো অবস্থা তৈরি হয় সম্পর্কের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে। এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি কি যে ষষ্ঠ ভাবকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেখানে দৈনিক হাজিরা আর মাস মাহিনার কথা বলা হচ্ছে ষষ্ঠ ভাব সাপেক্ষে। দশম ভাব সাপেক্ষে আমরা কর্ম এবং পদম মর্যাদার কথা আমরা দেখতে পাচ্ছি যে দশম ভাব কর্ম এবং পদম মর্যাদার ইন্ডিকেশান দেয়। দ্বাদশ ভাব এখানে বিচ্ছেদ এবং ক্ষতির কথা বলে। তাহলে ষষ্ঠ ভাব যেখানে মাস মাহিনার কথা বলছে, দৈনিক হাজিরার কথা বলছে, তার মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে ষষ্ঠ ভাবের কানেকশান দরকার আছে দশম ভাব সাপেক্ষে। দশম ভাব তো কর্ম এবং পদম মর্যাদার ভাব, দশম ভাবের সাপেক্ষে তো তার কানেকশান থাকবেই। দ্বাদশ ভাব হচ্ছে বিচ্ছেদ এবং ক্ষতির ভাব। আমরা যে ভাবগুলিকে আমাদের দরকার দশম ভাব সাপেক্ষে পঞ্চম, নবম এবং দ্বাদশ ভাব। পঞ্চম ভাবকে কেন দরকার না ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব হচ্ছে পঞ্চম ভাব। তো আমরা এই যে ষষ্ঠ ভাব এখানে আমরা দেখিয়েছি, এর পঞ্চম ভাব কিন্তু দেখা যাচ্ছে দ্বাদশ ভাব। তো স্বভাবতই কিন্তু আমাদের এই জায়গাটাই কিন্তু পরের পর আমরা দেখিয়েছি যে কিভাবে আমাদের এই পঞ্চম, নবম এবং দ্বাদশ ভাবগুলি চলে আসছে। কারণ ষষ্ঠ ভাবে দ্বাদশ ভাব যদি পঞ্চম হয় সেখানে নবম ভাব কেন আসছে, সেখানেও কিন্তু আমাদের দশম ভাব যেটি আছে, দশম ভাবের যে দ্বাদশ ভাব সেটি হচ্ছে নবম ভাব। সেই জন্যই কিন্তু এখানে নবম ভাবও চলে আসছে চাকরির ক্ষেত্রে ছেদ বা চাকরি হারানোর ক্ষেত্রে দশম ভাব সাপেক্ষে। এবং দ্বাদশ ভাব কেন আসছে, যে কোনো কিছুর ক্ষেত্রে বিচ্ছেদ এবং ক্ষতির কথা বলছে সেই জন্যই। তাহলে পঞ্চম, নবম এবং দ্বাদশ ভাবের একটা যোগ থাকবে দশম ভাব সাপেক্ষে, এটা জন্মকুণ্ডলী অনুযায়ী, এবং সেখানে লগ্নেরও একটা কানেকশান থাকবে। পরিবর্তনের ক্ষেত্রে যেমন চাকরির পরিবর্তনের ক্ষেত্রে যেমন তৃতীয় ভাবের একটা কানেকশান দরকার ছিল পঞ্চম, নবম এবং দ্বাদশ ভাবের সঙ্গে, এই চাকরিতে ছেদ বা চাকরি হারানোর ক্ষেত্রে এই 5, 9, 12 সঙ্গে এই লগ্ন ভাবের একটা কানেকশান দরকার আছে। কারণ দ্বিতীয় ভাব হচ্ছে স্ব উপার্জনের ভাব, তার দ্বাদশ ভাব হচ্ছে লগ্ন ভাব। তাই দশম ভাব সাপেক্ষে লগ্ন ভাবের একটা কানেকশান দরকার আছে। পঞ্চম, নবম, দ্বাদশ ভাব এইগুলির কানেকশান যখন থাকে দশম ভাব সাপেক্ষে তখন কিন্তু চাকরি তাকে হারাতে বা তার জীবনে চাকরিতে ছেদ আসে। তা সেক্ষেত্রে কখন হবে, এবার প্রশ্ন হচ্ছে যে কোন সময়ে এটা ঘটতে পারে, কোন সময় এই ছেদ আসতে পারে।
না সেটা আমরা এই ছেদটি কখন আসবে না যখন যখন এই দশম ভাবের যে অধিপতি প্লাস পঞ্চম ভাব প্লাস নবম ভাব প্লাস দ্বাদশ ভাব এবং লগ্ন ভাব এদের যখন একটা মিলিত দশা অন্তদশা প্রত্যন্ত দশা আসবে তখন কিন্তু এই চাকরিতে ছেদ বা চাকরি হারানোর মতো অবস্থা তৈরি হবে। তাহলে আমাদের যে ভাবগুলির কথা আমরা বললাম পঞ্চম নবম এবং দ্বাদশ ভাব এবং লগ্ন ভাব খুবই গুরুত্বপূর্ণ চাকরি হারানোর ক্ষেত্রে। এবং কখন হারাবে একজন জাতক চাকরি, যদি এই যোগটি থাকে তার জন্মকুণ্ডলিতে, ওই গ্রহের দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা মানে যে ভাবগুলির কথা বললাম ওই ভাবগুলির সম্মিলিত দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা যখন শুরু হবে, কম্বিনেশনে যখন আমরা পাবো, সবগুলোই যে একসঙ্গে পাবো তা নয়, সেখানে হয়তো দেখা যাবে কি যে ভাইটাল কিছু ভাবের দশা অন্তদশা চলছে, প্রত্যন্ত দশা চলছে, তখনও ঘটনাটা ঘটে যাবে। এবার তো এরকম ব্যাপার আছে যে যে কানেকশান, যে গ্রহটির কানেকশান সবচেয়ে জোরালো তার দশা অন্তদশা প্রত্যন্ত দশায় ঘটনা ঘটার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তা এগুলো অনেক ব্যাপার আছে যে যে শক্তিশালী অবস্থা একটা বিচার বিশ্লেষণ করতে হয়, কানেকশানের কোন কানেকশানটা জোরালো, কোন প্ল্যানেট জোরালো কানেকশান তৈরি করছে এবং এই বিচ্ছেদের কানেকশানের সঙ্গে বা এই চাকরি হারানোর মতো কানেকশানের সঙ্গে তার যোগ আছে কি না, তার দশা অন্তদশা চলছে কি না, সেই সময় ঘটনাগুলো কিন্তু ঘটবে। তবে হ্যাঁ, মিলিত দশা অন্তদশা প্রত্যন্ত দশা চাই, যে ঘরগুলির ক্ষমতা আছে চাকরিতে ছেদ ঘটানোর জন্য সেই গ্রহগুলির মিলিত দশা অন্তদশা প্রত্যন্ত দশা প্রয়োজন। তাহলে এইভাবেই কিন্তু আমরা জন্মকুণ্ডলী যেটি আছে সেটিকে আমরা দেখে নেব যে তার জীবনে এই ধরনের চাকরি হারানোর মতো অবস্থা তৈরি হবে কি না, এবং হারানোর মতো অবস্থা তৈরি হলেও সেটি কখন তৈরি হবে সেটিও কিন্তু আমরা এই ভাবগুলির যে অধিপতি গ্রহ এবং তাদের দশা অন্তদশা প্রত্যন্ত দশা এবং গোচরটাকেও অবশ্যই দেখতে হবে যে গোচরে এই গ্রহগুলির অবস্থান কীরকম আছে, তার উপর বিচার বিশ্লেষণ করে কিন্তু আমাদেরকে সময় নির্ধারণ করতে হবে। আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো চার্ট নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। নমস্কার।